ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াস শামসু ওয়াল কামার। চক্ষু যেদিন বিস্ফারিত হবে, চাঁদ যেদিন তার আলো হারিয়ে ফেলবে, সূর্যে কোনো আলো থাকবে না, চাঁদও কোনো আলো থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে একসঙ্গে সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। সেই দিন আল্লাহ পাক চন্দ্র এবং সূর্যকে একসঙ্গে লড়াই করিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে লড়াই করিয়ে দেওয়ার মাধ্যমে খান খান করে ভেঙে শেষ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদও শেষ, সূর্যও শেষ। আল্লাহ বলছেন শুধু চাঁদ নয়, শুধু সূর্য নয়, পৃথিবীতে পানি বলে কোনো জিনিস থাকবে না। কি বললাম? পৃথিবীতে পানি বলে কোনো জিনিস থাকবে না। পানি বুঝেন, পানি বুঝেন। পৃথিবীতে পানি বলে কোনো জিনিস থাকবে না। আটলান্টিক মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, সুমেরু কুমেরু, পৃথিবীতে পানি বলে কোনো জিনিস থাকবে না ইসরাফিল যখন প্রথম ফুঁক মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আকাশ যেদিন বিদীর্ণ হবে, তারকাগুলি যেদিন বিক্ষিপ্ত হবে, আর পৃথিবীতে যতগুলো পানি আছে, আটলান্টিক মহাসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, প্রশান্ত মহাসাগর বলেন, সুমেরু কুমেরু, এক কথায় সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পানিকে এক জায়গায় জমা করে দিবেন, আর পশ্চিম দিক থেকে একটি হাওয়া বইয়ে দিবেন। ওই হাওয়াতে পানিতে আগুন ধরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পৃথিবীর সমস্ত পানিকে জ্বালিয়ে পুড়িয়ে এইভাবে তিনি ছারখার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে পানি বলে কোনো জিনিস থাকবে না। সমস্ত পানিকে সেই দিন আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এর তাফসীরটা আপনি দেখতে পারেন তাফসীর ইবনে কাসিরে, জুনাগাড়ি, যেটা আহসানুল বায়ান, এর মধ্যে দেখতে পারেন যে সমস্ত পানিকে ইসরাফিল যখন প্রথম ফুঁক মারবে, সমস্ত পানিকে জ্বালিয়ে পুড়িয়ে তিনি ছারখার করে দিবে। এবার আপনাদেরকে একটা কুইজ কোয়েশ্চেন করি, জানা থাকলে উত্তর দিবেন। দিবেন তো? আমি এমন শ্রোতা পেয়েছি, জীবনে এরকম আমি শ্রোতার সামনে ওয়াজ করিনি। কথাই লাগছে বুঝতে পারে না, এরকম একটা ধারণা। একটা কুইজ কোয়েশ্চেন করি আপনাদেরকে, পানি কয়টি পদার্থ দিয়ে তৈরি কারোর জানা আছে? পানি কয়টি পদার্থ দিয়ে তৈরি জানা আছে কারোর? কি হেনা না বলুন, আছে কি? নাই। যারা আজকে লাইফস এবং ফিজিক্স পড়েছে তারাই বলতে পারবে পানি দুটি পদার্থ দিয়ে তৈরি। কয়টি? দুটি পদার্থ দিয়ে তৈরি, হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন। ইসরাফিল যখন প্রথম ফুঁক মারবে, সেই দিন আল্লাহ পাক হাইড্রোজেনকে আলাদা করে দিবে আর অক্সিজেনকে আলাদা করে দিবে। এই পৃথিবীতে আপনি যদি হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে যুক্ত করেন, একসঙ্গে মিলান, তাহলে পানি তৈরি হবে। কি হবে? পানি তৈরি হবে। ইসরাফিল যখন প্রথম ফুঁক মারবে, সেই দিন আল্লাহ পাক হাইড্রোজেনকে আলাদা করে দিবে, অক্সিজেনকে আলাদা করে দিবে, আর পৃথিবীতে যতগুলি আপনি নদী দেখছেন, সাগর দেখছেন, সমস্ত সাগরে গ্যাস ভর্তি আগুন দ্বারা ভরপুর করে দিবে কে? আল্লাহ। তো জিনিসগুলো আল্লাহ পাক এইভাবে শেষ করবে, এইভাবে ধ্বংস করবে। এরপরে ইসরাফিলকে বলা হবে যে দ্বিতীয় সুর ফুঁকে দাও। প্রথম ফুঁকে তো সব কিছু শেষ, মানুষ শেষ, গাছপালা শেষ, পাহাড় শেষ, পৃথিবীতে পানি বলে কোনো জিনিস নাই। এবার ইসরাফিলকে বলা হবে যে তুমি দ্বিতীয় সুর ফুঁকে দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিলকে যখন বলা হবে যে তুমি দ্বিতীয় সুর ফুঁকে দাও, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে যাবে। আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন, আপনার স্ত্রীও দাঁড়াবে, আপনার ছেলে মেয়ে, সবাই সেদিন দাঁড়িয়ে যাবে কবর থেকে উঠে, দাঁড়িয়ে বলতে শুরু করবে। কি বলবে গো?
আমিও বলবো, আপনিও বলবেন, আপনার স্ত্রীও বলবে, আপনার ছেলে মেয়ে বলবে, সবাই বলতে শুরু করবে। কি বলবে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে যে ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সুর ফুঁকার সাথে সাথে সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করবে। কি বলবে গো? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করবে, কালু ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন ওয়া সাদাকাল মুরসালুন। আমরা তো কবরে ঘুমিয়েছিলাম, কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো? আমাদের ঘুম ভাঙালো কে? বাহির থেকে আওয়াজ আসবে, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এরা হচ্ছে রহমানের ওয়াদা, এরা হচ্ছে আল্লাহ পাকের ওয়াদা। আর নবীরা, মুরসালিনরা, নবীরা বলে গিয়েছিল যে একদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবার সমস্ত মানুষ কবর থেকে উঠে দাঁড়িয়ে এইভাবে বলতে বলতে তারা হাসরের ময়দানে উপস্থিত হবে। কোথায়? কথা বলুন, কোথায়? হাসরের ময়দানে উপস্থিত হবে। ওই হাসরের ময়দানে মানুষের বিচার হবে। কি হবে গো? মানুষের বিচার হবে। কে কার টাকা মেরেছে, কে সুদ খেয়েছে, কে ঘুষ খেয়েছে, কে বেমানি করেছে, সমস্ত বিচারগুলি সেই দিন করবে কে? কথা বলুন, আল্লাহ। এই বিচারটিকে সঠিক করার জন্য, এই বিচারটিকে নির্ভুল করার জন্য আল্লাহ দাঁড়িপাল্লা নিয়ে আসবেন। তারাজু, দাঁড়িপাল্লা বুঝেন? তারাজু বুঝেন কি? দাঁড়িপাল্লা নিয়ে আসবেন। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু। ওখানে দাঁড়িপাল্লা নিয়ে আসানো হবে, তারাজু। ওই তারাজুতে পৃথিবীর মানুষের নেকি আর গুনাহ ওজন করা হবে। এবার একটা কথা ভালো করে শুনেন, সেই দিন যাদের নেকি বেশি হবে তারা যাবে কোথায়? কথা বলুন, জান্নাত। আর যাদের সেই দিন গুনাহ বেশি হয়ে যাবে তারা যাবে কোথায়? জাহান্নাম। তাহলে নেকি বেশি তারা যাবে জান্নাত, গুনাহ বেশি তারা যাবে জাহান্নাম। এবার মনে করেন এই পৃথিবীতে একজন ব্যক্তি 100টা নেকি করেছে আর 100টা পাপ করেছে। ওই 100টা নেকি আর 100টা পাপ যখন দাঁড়িপাল্লাতে চাপানো হবে, দাঁড়িপাল্লাতে চাপার পরে যখন তারাজু দাঁড়িপাল্লাটা উঠানো হবে, সমান সমান হবে না কম বেশি হবে? কথা বুঝেন নাই? এই পৃথিবীতে একজন মানুষ 100টা পাপ করেছে, 100টা নেকি করেছে। এবার দাঁড়িপাল্লাতে রাখানো হলো 100টা পাপ আর 100টা নেকি। এরপর দাঁড়িপাল্লা উঠার পরে দেখা যাবে যে এটা সমান সমান হবে না কম বেশি? সমান সমান। তো সে যাবে কোথায়? নেকি বেশি জান্নাত, গুনাহ বেশি কোথায়? জাহান্নাম। যাদের নেকি আর গুনাহ সমান সমান তারা যাবে কোথায়? তাদের কথা সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে। সেই কথা একটু পরে বলছি আপনাদেরকে, এই কথাটা আপাতত জমা রাখেন। যাদের নেকি আর গুনাহ সমান হবে তারা যাবে কোথায়, তাদের কথা পরে বলছি। এবার এই দুটি গ্রুপের কথা শুনে নেন। যাদের নেকি বেশি তারা গেল জান্নাত, আর যাদের গুনাহ বেশি তারা গেল জাহান্নাম। এটা ছিল আমার ভূমিকা, উপস্থাপনামূলক কিছু কথা। এবার আপনাদেরকে বলি, যাদের নেকি বেশি তারা তো চলে গেল জান্নাত। জান্নাতে যারা গেল তারা কি পাবে গো? কি লাভ আছে জান্নাতে? কি এমন আছে জান্নাতে? আর যারা জাহান্নামে যাবে তাদের পিটানি কি, তাদের শাস্তি কি? এবার এই দুটি স্থানের কথা আপনাদেরকে বলবো ধারাবাহিকভাবে কোরআন থেকে সরাসরি। তো যারা জান্নাতে যাবে তাদের লাভ কি, তাদের উপকার কি? আর যারা জাহান্নামে যাবে তাদের শাস্তি কি, তাদের পিটানি কি? এবার আপনাদেরকে বলি যে জান্নাতের লাভগুলি শুনবেন আর জাহান্নামের শাস্তি শুনবেন? কথা বলুন। এখানে কেউ বলছে জান্নাত, কেউ বলছে জাহান্নাম। একটা একটা করে বলি। আগে জান্নাতের বলি, দুটি লাভ বলে দিই জান্নাতের যে কি কি লাভ আছে, শুনলে অবাক হয়ে যাবেন। আর যারা জাহান্নামে যাবে
তাদের পিটানি কি, তাদের শাস্তি কি? আপনাদের হাতে ধরে বলছি, জাহান্নামের 3-4টি শাস্তি শুনে যাবেন, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে কি শাস্তি আছে। এবার আমি চলি, যারা জান্নাতে যাবে তাদের লাভ কি? 2টি লাভ শোনাবো। যতগুলি জান্নাতের লাভ আছে তার মধ্যে 1 নম্বর লাভ। কয় নম্বর? কথা বলুন, কয় নম্বর? 1 নম্বর লাভ জান্নাতীদের। কি লাভ গো? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে জান্নাতীদের লাভ কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের মধ্যে যাবে ওই জান্নাতীদের লাভ কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি যারা জান্নাতের মধ্যে যাবে তাদের লাভ কি আছে। আল্লাহ বলছেন ওই জান্নাতীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টি নদীকে অবধারিত করে দিয়েছি। একটি হচ্ছে দুধের নদী, আর একটি হচ্ছে মধুর নদী, আর একটি হচ্ছে স্বচ্ছ পানি, আর একটি হচ্ছে সারাবান তাহুরা। এই 4টি নদী আপনার সম্মুখে প্রবাহিত হবে, আপনি সেখান থেকে উঠিয়ে নেবেন, খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পান করার জন্য জান্নাতীদের জন্য 4টি নদীকে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি নদী, দুধ, মধু, স্বচ্ছ পানি আর শরাব। শরাব বুঝেন? মদ বুঝেন? এটা জান্নাতে পাবেন। তা আমাদের সমাজে মুসলিম সোসাইটিতে যারা মদ পান করে আছে না, তারা আজকে বলছে মোটামুটি ঠিকই আছে, জান্নাতও সেটা পাওয়া যাবে, ঠিক না? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা এই পৃথিবীতে তুমি যে মদ পান করো, যে মদ পান করলে তোমার মাকে তুমি স্ত্রী বলো, আছে না নাই? কথা বলো, আছে না নাই? এই পৃথিবীতে তুমি যে মদ পান করো, যে মদ পান করলে তোমার বোনকে তুমি স্ত্রী বলো, আছে না নাই? এই পৃথিবীতে যে তুমি মদ পান করো, যেই মদ পান করলে তোমার স্ত্রীকে তুমি মা বলো, আছে না নাই? আর জান্নাতের ভিতরে যে তোমাকে শরাব দেওয়া হবে, যে শরাব পান করলে তোমার মেন্টালিটিকে আরো বাড়িয়ে দিবে কে? কথা বলুন, কথা বলুন, কে? তোমার স্মৃতি শক্তি বাড়িয়ে দিবে কে? আল্লাহ। তো জান্নাতীদের একটি লাভ শোনালাম যে 4টি নদী পাওয়া যাবে, 4টি। একটি হচ্ছে মধুর নদী, নাম্বার 2 শরাব, নাম্বার 3 স্বচ্ছ পানি, নাম্বার 4 দুধ। এই 4টি নদী আপনি পেয়ে যাবেন জান্নাতের ভিতরে, আপনার সম্মুখে প্রবাহিত হচ্ছে, আপনি সেখান থেকে উঠিয়ে নেবেন, খেয়ে নেবেন। এই 4টি নদী কিন্তু ভাই তরল জাতীয়, খুব ভালো করে বুঝেন। এই 4টি নদী তরল জাতীয়, পানি জাতীয়। পানি জাতীয় নয়, মধুটাও পানি, দুধটাও পানি, পানিটাও পানি, শরাবটাও পানি, তরল জাতীয়, পানি জাতীয়। এই 4টি পাবেন আপনি পান করার জন্য। খাবার কি আছে গো? কি পাওয়া যাবে জান্নাতে খাবার? আল্লাহ বলছেন, শুনে না, আমি কোরআনে বলে দিয়েছি জান্নাতের ভিতরে তুই খাবার কি পাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউশাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজাফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে খাবার কি আছে শুনে নাও। আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ বলছেন, শুনে নাও, জান্নাতের ভিতরে তুমি যে কোনো মাংস পেয়ে যাবে, আর জান্নাতের ভিতরে তুমি যে কোনো ফল পেয়ে যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি একবার বলবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খাবারগুলি আপনার সম্মুখে উপস্থিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে জীবনে কাজু বাদাম কিনে খেতে পারেনি,
আমাদের সমাজে এমন অনেক গরিব মানুষ আছে জীবনে পেস্তা বাদাম কিনে খেতে পারেনি। আমাদের সমাজে এমন অনেক গরিব মানুষ আছে জীবনে কাঠবাদাম কিনে খেতে পারেনি। জান্নাতের ভিতরে শুধু আপনি একবার বলবেন, হে রব্বুল আলামিন, জীবনে এগুলো চোখে দেখিনি, জীবনে এগুলো খাইনি, আজকের দিনে আমার কাছে তুমি কাজু উপস্থিত করে দাও, আজকের দিনে তুমি আমার কাছে পেস্তা উপস্থিত করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শুধু আমাকে একবার তুমি জান্নাতের ভিতরে বলবে, আমি আল্লাহ তোমার কাছে উপস্থিত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোনো মাংস, যে কোনো ফল তুমি জান্নাতের ভিতরে পেয়ে যাবে। আর এই ফলগুলি, এই খাবারগুলি এক একজন জান্নাতি কতটা খাবে বলবো কি? জান্নাতে আপনি গেলেন, সেই খাবারগুলি, সেই ফলগুলি এক একজন জান্নাতীরা কতটা খাবে বলবো কি? তারা খাবে এই পৃথিবীর 100 জন পুরুষের সমান। কতজন? 100 জন। এই পৃথিবীতে 100 জন পুরুষ যতটা ভাত খাবে, জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি ততটাই ভাত খাবে। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীতে 100 জন পুরুষ যতটা পানি পান করবে, জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি ততটাই পানি পান করবে। তাহলে জান্নাতের খাবার কত টেস্টি, জান্নাতের খাবার কত মজা, যে পৃথিবীর 100 জন পুরুষের সমান খাবার এক একজন জান্নাতি জান্নাতের ভিতরে খাবে। তো আপনি যে কোনো খাবার পাবেন, যে কোনো মাংস পাবেন, যে কোনো ফল পাবেন, এই খাবারগুলি যে আপনি পাবেন জান্নাতের ভিতরে, এই খাবারগুলি কিসে সাজানো থাকবে? প্লাস্টিকের প্যাকেট হয়ে থাকবে? কথা বলুন, প্লাস্টিকের প্যাকেট হয়ে থাকবে কি? সিলভারের প্লেটে সাজানো থাকবে? কাঁচা তস্তা কিসে সাজানো থাকবে? আল্লাহ বলছেন, শুনে আমি কোরআনে বলে দিয়েছি, জান্নাতের ভিতরে যে তুই খাবারগুলি পাবি, এই খাবারগুলি কিসে সাজানো থাকবে শুনে আমি কোরআনে বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِي الْأَنفُسُ وَتَلَذُّ الْأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যে তুমি খাবারগুলি পাবে, এই খাবারগুলি কিসে সাজানো থাকবে তুমি শুনে নাও। আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, সেটা প্লাস্টিকের প্যাকেট নয়, সেটা কাঁচা নয়, সেটা সিলভার নয়, সেটা তস্তা নয়। আল্লাহ বলছেন সেটা হচ্ছে সোনার প্লেট। সোনার প্লেটে খাবারগুলি সাজানো থাকবে। ওই প্লেটটা আপনার সম্মুখে উপস্থিত করা হবে, আপনি সোনার প্লেটটা উঠিয়ে নেবেন, খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সোনার প্লেটে খাবারগুলি সাজিয়ে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার প্লেট। এই পৃথিবীতে নারী আর পুরুষের জন্য সোনার প্লেটে খাওয়া সুন্নাত না নফল? কথা বলুন। এই পৃথিবীতে নারী এবং পুরুষের জন্য সোনার প্লেটে খাওয়া সুন্নাত না নফল? কথা বুঝেন নাই? সুন্নাত না নফল বলেন? আপনারা বাংলা বুঝতে পারছেন না, আমি যেটা বুঝতে পারছি। হা করে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমেরিকা থেকে আমি এসেছি নাকি? না, বুঝতে পারছেন না। এই পৃথিবীতে নারী এবং পুরুষের জন্য সোনার প্লেটে খাওয়াকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, কে? আল্লাহ। আর জান্নাতের ভিতরে সোনার প্লেটে খাওয়াকে হালাল করে দিবে কে? আল্লাহ। আমাদের সমাজে এমন কিছু লোক আছে, ও বেটা মাস্টার, চাকরি করছে, হাই স্কুল, হাই মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রফেসর, ডাক্তার, এরকম লোক আছে। আর ওই মাস্টার সাহেব, ওই জজ সাহেব, ওই উকিল সাহেবের একটি মেয়ে আছে। এবার ও একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে দিবে। এই মাস্টার তখন তার জামাইকে সোনার আংটি দিবে। এরকম আপনাদের দিকে আছে? জামাইকে সোনার আংটি দেয়? আছে কি? নাই? আছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, মাস্টার, তুমি তোমার জামাইকে সোনার আংটি দিয়েছো, এটা তুমি হারাম কাজ করেছো। পুরুষের জন্য সোনা পড়াকে হারাম করে দিয়েছে কে? কথা বলুন, কে?
আল্লাহ। পুরুষ কিঞ্চিত পরিমাণ সোনা ব্যবহার করতে পারবে না। পুরুষ চাঁদি ব্যবহার করতে পারে, চাঁদি আর লোহার আংটি, চাঁদির আংটি সামান্য আর লোহার আংটি ব্যবহার করতে পারে। আর গহেনা স্বরূপ যেটা সোনা ব্যবহার করবে সেটা হচ্ছে নারীরা। কারা? নারীরা। তো জান্নাতের ভিতরে আপনি সোনার প্লেটে খাবারগুলি পাবেন। তো এই খাবারগুলি কে আপনার কাছে নিয়ে আসবে? কে আছে গো? আপনি তো খাবারগুলি পাবেন সোনার প্লেটে, কেমন আছে যে খাবারগুলি আপনার সম্মুখে নিয়ে আসবে? কে গো? আল্লাহ নিয়ে আসবে। কথা বলুন, আল্লাহ? ফেরেশতা? আল্লাহ বলছেন, শুনে না, আমি কোরআনে বলে দিয়েছি জান্নাতের ভিতরে খাবারগুলি কে নিয়ে আসবে তোমার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যে তুমি সোনার প্লেটটা পাবে, এমন কে আছে যে সোনার প্লেটটা আপনার সম্মুখে উপস্থিত করবে? আল্লাহ বলছেন, শুনে নাও, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদেরকে রেডি করে রেখে দিয়েছি। ওই বাচ্চাগুলি আপনার সম্মুখে প্লেটটা নিয়ে আসবে, ওই বাচ্চাগুলি আপনার সম্মুখে প্লেট নিয়ে ঘুরবে, আপনি তাদের কাছ থেকে নিয়ে নেবেন, খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশন করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা চাইবেন সেটা পাবেন, আর পরিবেশন করবে ছোট ছোট বাচ্চা। তো চারটি কথা বললাম। নাম্বার 1, আপনি 4টি নদী পাবেন। নাম্বার 2, যে কোনো মাংস, যে কোনো ফল পেয়ে যাবেন। নাম্বার 3, খাবারগুলি সোনার প্লেটে সাজানো থাকবে। নাম্বার 4, খাবারগুলি পরিবেশন করাবে ছোট ছোট বাচ্চা। আরেকজন জান্নাতের ভিতরে আরেকটি খাবার আছে, এমন আশ্চর্য ধরনের খাবার, যেই খাবারটির নাম আপনারা শুনলে হাসবেন। আপনি যে কোনো খাবার পাবেন, তার মধ্যে এমন একটি খাবার আছে যেই খাবারটি শুনলে আপনারা হাসবেন। বলবো কি খাবারটির নাম? বলবো কি সেই খাবারটি? এখানে অ্যাডিশনাল 2টি কথা আপনাদেরকে বলে দিই। অ্যাডিশনাল কথা কি? যে আমাদের সমাজে টক জাতীয় খাবার, টক বুঝেন? টক, টাঙ্গা বুঝেন? খাট্টা বুঝেন? টক জাতীয় খাবার ছেলেরা বেশি পছন্দ করে না মেয়েরা? কথা বলুন, কারা? মেয়েরা। আপনার বাড়ি, আপনার গ্রামের যতগুলো গাছে কুল আছে, বইর আছে, আপনার বাজারে যতগুলো বইর আছে, সমস্ত বইগুলো তারা খেয়ে শেষ করে, আছে না নাই? আপনার বাড়িতে যদি 50টা বয়াম আচার থাকে, 2 জন মহিলাকে 1 মাস লাগবে শেষ করতে, আছে না নাই? তারা খেয়ে শেষ করবে। তো টক জাতীয় খাবার মহিলারা কেন বেশি খায়? আজকে মেডিকেল সায়েন্স বলে দিয়েছে যে তারা টক জাতীয় খাবার কেন বেশি খায়, সে তথ্যটা আমি বলছি। তার আগে যেই কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি, যে এই পৃথিবীতে টক জাতীয় খাবার, খাট্টা ট্যাঙ্গা জাতীয় খাবার মহিলারা বেশি পছন্দ করে। ঠিক এরকম একটা খাবার জান্নাতের ভিতরে আছে, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছে। সে খাবারটা কি? আল্লাহ বলছেন, ফি সিদরিম মাখদুম ওয়া তালহিম মামদুদ। ফি সিদরিম মাখদুম ওয়া তালহিম মামদুদ। সেটা থাকবে বরের গাছ, কুলের গাছ। কিসের? বরের গাছ, কুলের গাছ, যার কোনো কাঁটা থাকবে না। এই খাবারটাও আপনি পাবেন, যেই খাবারটা পৃথিবীতে মেয়েরা বেশি পছন্দ করে, আছে না নাই? আছে। জান্নাতের ভিতরে জান্নাতীদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না যে আমি এই জিনিসটা পেলাম না, এরকম কোনো আকাঙ্ক্ষা থাকবে? কথা বলুন, থাকবে কি? থাকবে না। সেই দিন জান্নাতীরা সন্তুষ্টময় জীবন যাপন করবে। ফাওহা ফি সাতরাজিয়া। সেই দিন জান্নাতীরা সন্তুষ্টময় জীবন যাপন করবে। সন্তুষ্টময় জীবন কিরকম দেখবেন? এই পৃথিবীতে একটি গরু আপনার উপর সন্তুষ্ট নয়, অথচ আমরা গরুটাকে 10 জন মেলে ধরে জবাও করে দিই, আছে না নাই? এই পৃথিবীতে মাছ আপনার উপর সন্তুষ্ট নয়,
আপনাকে দেখলে লাফ দিয়ে পালাবে। এই পৃথিবীতে পাখি আপনার উপরে সন্তুষ্ট নয়, আপনাকে দেখলেই উড়ে পালাবে, আছে না নাই? আল্লাহ বলছেন ফাওহা ফি সাথে রাজিয়া, এই জান্নাতের ভিতরে সব কিছু তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। সন্তুষ্ট বানিয়ে দিবেন কে? আল্লাহ। সব কিছু, কোনো আকাঙ্ক্ষা থাকবে না জান্নাতীদের। আপনি যদি এই পৃথিবীতে 50 বিঘার জমির মালিক হন, 50 বিঘা, 2টা হাল আছে, 2 জোড়া মহিষ আছে, আপনি হাল চাষ করছেন, হাল চাষ করতে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মোত্তাকি লোক, আপনি মনে মনে ভাবছেন এই পৃথিবীতে আমি হাল চাষ করতে খুবই পছন্দ করি, ভালোবাসি, জান্নাতের ভিতরে কি আমি হাল যদি চাষ করতে চাই তাহলে কি আল্লাহ সেই ব্যবস্থা করে দিবেন? কথা বলেন, দিবেন কি? দিয়ে দিবে। কি করবে? দিবে। একটি বুখারীর বর্ণনা শোনায় আপনাদেরকে, শুনলেই বুঝতে পারবেন যে যার যেটা আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করবে কে? কথা বলুন। আল্লাহ পূরণ করে দিবে যার যেটা আকাঙ্ক্ষা। সৌদি আরবে সাহাবীদের যেটা আকাঙ্ক্ষা ছিল, তারা উট এবং ঘোড়াকে ভালোবাসতো। কাকে? ঘোড়াকে। সেজন্য বিভিন্ন সময়ে বিশ্বনবীকে বলতেন যে আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আমি জান্নাতে ঘোড়াকে পেয়ে যাই। তো আপনি যদি চান যে জান্নাতের ভিতরে আমি হাল চাষ করব, এই হালের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। চলুন একটি হাদিস বলি, হাদিসের মাধ্যমে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আজকের দিনে আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ পাক আমাকে একটি ঘোড়া দেয়, যেহেতু এই পৃথিবীতে আমি ঘোড়াকে খুব পছন্দ করে থাকি। বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যখন তোমাকে জান্নাতের মধ্যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি মুক্তার ঘোড়া দিয়ে দিবেন, আর ওই মুক্তার ঘোড়াতে তুমি উঠে বসে যাবে, আর ওই মুক্তার ঘোড়ার 2টি ডানা থাকবে। জান্নাতের ভিতরে তোমাকে তোমার ইচ্ছা মতো তোমাকে উড়িয়ে নিয়ে বেড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যা চাইবে তুমি সব কিছুর আল্লাহ পাক ব্যবস্থা করবে। তো জান্নাতের একটি লিস্ট আমি শোনালাম, যে লিস্টের ভিতরে 4টি নদী থাকবে, যে কোনো খাবার পাবেন, খাবারগুলি সোনার প্লেটে সাজানো থাকবে, পরিবেশন করাবে ছোট ছোট বাচ্চা, আর সব কিছু আকাঙ্ক্ষা আপনার মিটানো হবে। নাম্বার 2, কিছু বলছেন নাকি? সময় শেষ হবে, করে দেবো। কালেকশন ফালেকশন কিছু নাই, করবো না, ছেড়ে দেবো। আলতাফ হোসেন 500 টাকা। এবার আপনাদের একটা কথা বলি, এটা কিসের মাদ্রাসার মসজিদে? মাদ্রাসা জালসা, তাই তো? এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, জান্নাতের একটি লিস্ট আপনাদেরকে শোনালাম। এবার আপনাদেরকে বলি, জান্নাতে কারা কারা যাতে রাজি আছেন একটু হাত উঠান তো দেখি, আমি আজকে দেখতে চাই। আর কেউ যাবেন না? আল্লাহ যারা হাত উঠিয়েছে তাদেরগুলোকে কবুল করো, আমরা বলি আমিন। আর যারা হাত উঠানি তাদেরকে কবুল করিও না, নাকি বলেন? মাশাআল্লাহ। তো জান্নাতে যারা যারা হাত উঠিয়েছে আল্লাহ তাদের হাতগুলোকে কবুল করবে, এটা আমি চাই এবং আশা যে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দিবে। তো যারা হাত উঠিয়েছেন আল্লাহর রাস্তায় জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, কে এমন আছেন 10 জন ব্যক্তি 1000 করে দিবেন যে আমি জান্নাতে যাব? আজকের গভীর রাত্রে মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার জন্য আমি 1000 টাকা দান করব, এরকম কে আছে আল্লাহর বান্দা? 10 জন ব্যক্তিকে আমি দেখতে চাই 1000 করে। হাত উঠিয়েছেন, উঠা সহজ, উঠা সহজ। জান্নাতে যাব বলে দিতে পারবো যে হ্যাঁ যাব আমি, বলতে কোনো পয়সা লাগে না, কিন্তু যখন কাজে পরিণত হচ্ছে তখন আর দেখা যায় না। তো কে আছে
আসসালামু আলাইকুম। মা বোনরা, মা বোনদের থেকে আওয়াজ আসছে যে মেয়ে ছেলেরা ঢালাহারে মনিহারে দোকানে যাচ্ছে, তো ভলান্টিয়ার তোমরা কি করছো ওখানে? ভলেন্টিয়ারকে বলানো হচ্ছে তোমরা যখন আসো তো কী করছে বসে বসে, ওটা তোমাদেরকে খেয়াল করতে হবে না? আচ্ছা, তারপরে আমাদের প্রধান বক্তা, যার জন্য আমরা আকাঙ্ক্ষিত, যার জন্য আমরা লালায়িত, যে আমাদের চতুর্বেদী সাহেব, উনি আমাদের উপস্থিত হয়ে গেছেন। ইহার পরে আরেকজন মৌলানা আসেন, হাঁকে দিব। আর তারপরে আমাদের যিনি প্রধান বক্তা আব্দুল্লাহ সালিম চতুর্বেদী সাহেব, উনি আসবেন। তো আপনারা বারাহে কারণ ধীরে ধীরেভাবে বসুন, আরাম করে বসুন, আর প্রাণ খুলে হাদিস এবং কোরআন শুনুন। তো আমি আমার মা বোনদেরকে বলবো, তোমরা ওদিকে ভিড় না করে তোমরা যে উদ্দেশ্যে জালসা শোনার জন্য এসেছো তার দিকে তোমরা লক্ষ্য রাখো। তো কে আছে আল্লাহর বান্দায় 1000 করে দিবেন 10 জন ব্যক্তি আছেন কেউ? একটা কথা বলি আপনাদেরকে, শুনছেন কি আপনারা? শুনছেন? একটা কথা বলি। কে আছে? আকবর আনসারি 300 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো কে আছে আল্লাহর বান্দা? একটা কথা বলি আগে আপনাদেরকে। বিশ্বনবী বলছেন, কোনো ব্যক্তি যদি এক টুকরা খেজুর, খেজুর বুঝেন আপনারা? খেজুর, এক টুকরা খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে, আর ওই খেজুরটা যদি হালাল টাকার হয়ে থাকে, তাহলে ওই দানটা আল্লাহ পাক ডান হাতে কবুল করে। কোন হাতে? ডান হাতে কবুল করে। বিশ্বনবী বলছেন, কোনো ব্যক্তি যদি এক টুকরা খেজুর, বেশি নয়, গোটা নয়, এক টুকরা খেজুর, আর ওই খেজুরটা যদি হালাল টাকার হয়ে থাকে, তো ওই দানটা আল্লাহ পাক কোন হাতে কবুল করেন? ডান হাতে কবুল করেন। আর এই দানটা বাড়াতে বাড়াতে আল্লাহ পাক পাহাড় সমান করে দেয়। তো এরকম কি কোনো ব্যক্তি নাই যা আজকের দিনে আমার দানটা আল্লাহ ডান হাতে আমি দেব, ডান হাতে আল্লাহ পাক কবুল করবে? এরকম কোনো বান্দা আছেন কি? 1000 টাকা দেনেওয়ালা আছেন কি? নেই। ফ্রিতে জালসা হয় না ভাই। আপনারা শুনতে এসেছেন, কিছু দিতে হবে। এটা মাদ্রাসার উদ্দেশ্যে জালসা, মাদ্রাসার উন্নতিকল্প করা হয়েছে। মাদ্রাসা আমাদেরকে চালাতে হবে, অন্য কেউ চালিয়ে দিবে না। গ্রামের লোক, তার পাশের গ্রাম, আশেপাশের লোক কি চালাইতে হবে? তো মাদ্রাসার উদ্দেশ্যে জালসা করে যদি আপনারা না দেন, আচ্ছা 500 টাকা দেনেওয়ালা কে আছে একটু বলেন তো, যে আমি আজকের দিনে 500 টাকা আমি মাদ্রাসায় দিব? কে আছেন? একটা কথা বলি আপনাদেরকে, যদি আজকে মাশাআল্লাহ আপনি কত দিচ্ছেন? 1000 নিজের মনে, 500 চাইলাম, আরও লাগছে দিতে পারবেন। কি নাম ভাই আপনার? আনসারুল। কি কাজ করেন আপনি? মাঠে কাজ করেন আপনি? আর ই করেন। মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছে আনসারুল ভাই, আপনার 500 টাকা দেন। 500 টাকা দেন, যে টাকাটা আরো জেলে লাহে দিত নাকি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মায়ের নামে আনসারুল ভাই মায়ের নামে 1500 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। मौलाना जैनुद्दीन साहब 400 रुपया नगद, 600 रुपया बाकी। মৌলানা जैनुद्दीन साहब জয়নুদ্দিন 1000 টাকা দান করেছে। লিল্লাহে তাকবীর। ভাটল তো 1000 টাকা দান করেছে। এখানে 400 টাকা নগদ, 600 টাকা বাকি। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। 500 টাকা দেনেওয়ালা 10 জন ব্যক্তি কে আছে একটু বলেন তো, আল্লাহর রাস্তায় বলেন। একটা কথা বলি আপনাদেরকে, মাশাআল্লাহ সেলিম আনসারি ঝাড়খণ্ড, মাশাআল্লাহ সেলিম আনসারি ঝাড়খণ্ড 500 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর 9 জন ব্যক্তি আছেন যে আমি আল্লাহর রাস্তায় দান করব। একটা কথা বলি আপনাদেরকে, আপনার আজকে 20 বিঘা 30 বিঘা জমি আছেন, আজকে আপনি মারা যান, সকালে দেখবেন আপনার মাটি হবে 10টার সময়, সমস্ত জমিগুলো আপনার ছেলে মেয়ে ভাগ করে নেবে, 1 টাকা আপনার জন্য দান করবে না। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার বাবার জন্য আপনি কয় টাকা দান করেছেন? করেননি। 5 বিঘা জমি খাচ্ছেন, 10 বিঘা জমি খাচ্ছেন, ঠিক আপনার জমি আপনার ছেলে মেয়ে খাবে। মার নামে 500 আর বাবার নামে ওটা
এটা দুটা কোরআনের। দুটা কোরআনের। আর 500 দেন ভাই, আপনার বাপ আর নাই, শেষ করেছেন? মাশাআল্লাহ। এক ভাই মার নামে 500 টাকা দিয়েছে, মা বাবার নামে, আর দুটো কোরআন কেনার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। একজন ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে তার উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। 4 জন হয়েছে। আর একজন ভাই 500 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনি নাকি আপনার? আচ্ছা, আর একজন দিয়েছে 500 টাকা একটা কোরআন, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আর একজন 100 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আর 4 জন ব্যক্তি আছেন 500 টাকা দেনেওয়ালা। আপনার জন্য করে যান। আপনি মরে যাওয়ার পরে যাতে করে নেকিটা আপনি কবরে শুয়ে শুয়ে পান। আপনার ছেলে মেয়ে আপনার জন্য দান করবে না, এটা ভাববেন না যে দান করবে। আপনার জমি জায়গা খাবে, সব কিছু আপনার তৈরি করে গেছেন, সেগুলো তারা ভোগ করবে, আপনার জন্য 1 টাকা করবে না। মাশাআল্লাহ। জিয়াউর রহমান 500 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর 3 জন ব্যক্তি আছেন 500 টাকা দেনেওয়ালা। কে আছেন? আজকে না পারবেন লিখিয়ে দেন যে আমি কালকে দেবো, 5 দিন পরে দেবো। কে আছেন আল্লাহর বান্দা 500 টাকা দেনেওয়ালা? বলেন না এরকম 500 টাকা দেনেওয়ালা? আচ্ছা, 200 টাকা দেনেওয়ালা 10 জন ব্যক্তি হাত উঠান তো, ওখান থেকে উঠান, পরে দিবেন যে আমি 200 টাকা দেবো আল্লাহর রাস্তায়। আজকে জালসা এসেছি, আজকে জালসায় মাদ্রাসাতে আমি 200 টাকা দিব আল্লাহকে খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এরকম 10 জন ব্যক্তি বলেন 200 টাকা। কে আছে বলেন? ওই যে 2 জন উঠেছে নাকি? পালাচ্ছে না, আসবে এদিকে? কি নাই? দেওয়ার কেউ নাই? যা হোক, বক্তা চলে এসছে, আমি আর কথা লম্বা করছি না। আর আপনারা 5 তারিখ, মার্চের 5 তারিখ বাজারগাঁও আপনারা আসেন, সেখানে আমার প্রোগ্রাম আছে। আর বাজারগাঁওর কেউ থাকলে জেনারেটর দূরে রাখবেন। আর মাইক সিঙ্গেল নেবেন, ডাবল মাইক নিয়েন না, সিঙ্গেল মাইক নেবেন একটাই। কে? শাহজাহান 200 টাকা। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। একজন বাচ্চা ছেলে 120 টাকা, 110 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। এসাহাক আলী 200 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। তাহির আনসারি 200 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। নাদিম আনসারি 1000 টাকা, আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বক্তা চলে এসছে, আমি আর কথা লম্বা করছি না, এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।